সাইদ আব্দুল্লাহ, আপনি তো দেখেছেন প্রবণতাটা, আওয়ামী লীগ চলে গেছে কিন্তু সেই প্রবণতা যেন রয়ে গেছে। এখন প্রত্যেকটি দলের মধ্যে সে ধরনের উপকরণ দেখা যাচ্ছে যে তারা সেটাই ফলো করছে, যেন এই কাজটা আমাদেরই করার কথা, এরকম একটা প্রবণতা আমরা দেখছি। তো এখান থেকে আসলে আমরা কিভাবে একটা সুস্থ রাজনৈতিক চর্চা সবগুলো দলের মধ্যে দেখতে পারি এবং দলগুলোর সেই ভূমিকাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি মনে করি খুবই হার্ড লাইনে চলে যাওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই পছন্দ করি। তার কারণ হলো উনি এই জায়গাগুলোতে কোনো অবস্থাতেই কখনো কম্প্রোমাইজ করার চেষ্টাটা করেন নাই। যেমন এই যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগানোর যে জায়গাটা, এই জায়গায় বহু মানুষের ত্যাগ স্বীকার আছে, আমাদের মতো বহু তরুণের ত্যাগ স্বীকার আছে, রাজনীতিবিদদের সীমাহীন ত্যাগ স্বীকার আছে। আজকে যারা যারা রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরাও বসে আছেন, তাদের দলগুলোর কি সীমাহীন ত্যাগ স্বীকার আছে না? প্রত্যেকে এত ত্যাগ স্বীকার করে আসার পরে পুরানো রাজনৈতিক কালচারের ভেতরে বাংলাদেশ আর যেতে পারে না। এক একজনের এক একটা রাজনৈতিক মতাদর্শ থাকবে। কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে, কেউ বাম দল করবে, কেউ বিভিন্ন ক্যাটাগরির থাকবে। কিন্তু একটা ব্যাপারে সবার একমত হওয়াটা জরুরি, কেউ চাঁদাবাজি করবে, কেউ ধর্ষণ, রাহাজানি, মারামারি করবে এবং তারপরে তাকে মাসল পাওয়ারের জন্য দলে নিয়ে রাজনীতি করতে দিতে হবে, এই কালচারটা থাকা উচিত না। জিয়াউর রহমান সাহেবের একটা খুবই বিখ্যাত একটা উক্তি আছে না, উনি ওই যে পলিটিশিয়ানদের জন্য পলিটিক্সটাকে কঠিন বানিয়ে দিতে চেয়েছিলেন। আমি মনে করি ওই রাস্তায় আগানো উচিত এবং সামনের দিনে শুধুমাত্র বিএনপি না, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য সব দল, তারা যদি নিজেরাই এই কালচারটা চালু করে, একটা তৃণমূলের নেতার পক্ষে কখনোই সম্ভব না সে অনির্দিষ্টকালের জন্য অপকর্ম করবে। তার কারণ কি, তৃণমূলের যে মানুষটা চাঁদাবাজি করছে আজকে, যে মানুষটা আর একজনের কবজি ফেলে দিচ্ছে, যে মানুষটা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে, সে ঠিকই জানে তার উপরে যে নেতা আছে, ওই নেতাকে গিয়ে যদি বলে তাকে কোনো না কোনোভাবে সেভ করবে। কিন্তু তার যদি এই ভয়টা থাকে যে আমি এই অপকর্ম করে যাওয়ার পরে নেতার কাছ থেকেই সবার আগে আমি প্রতিরোধ ফিল করব, সে কিন্তু পরের বার অপকর্মটা করবে না। সো এই যে দেশের ভেতরে ইন্টারনালি অনেক গোলযোগ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, এই ব্যাপারটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ আমরা যদি অস্বীকার করে চুপচাপ বসে থাকি, তাতে করে সত্যটা মিথ্যা হয়ে কখনোই যায় না। বরং এই ব্যাপারটা যাতে না হয় সেই জন্য আমরা কি পদক্ষেপটা নিতে পারি, এর আগে আমার মনে হচ্ছে বেগম খালেদা জিয়া অনেকগুলা কিন্তু কড়া স্টেপ নিয়েছিলেন দেশের স্বার্থেই। একটা সুস্পষ্ট উদাহরণ বলি, ওনার সময়ে একটা বিজ্ঞাপন ছিল না যে খুবই মানে প্রচলিত একটা বিজ্ঞাপন, বিটিভি খুললেই দেখতে পারতাম মিনুর গায়ে অ্যাসিড মেরেছে ওর স্বামী। সেই বিজ্ঞাপনের কথা নিশ্চয়ই টিভি দর্শক যারা আছেন প্রত্যেকেরই মনে থাকার কথা, বিটিভির ওই বিজ্ঞাপনের কথা। এবং অ্যাসিড সন্ত্রাস যেটা ছিল, উনি যেভাবে কড়া স্টেপ নিয়েছিলেন, অ্যাসিড দমনের এই ব্যাপারটা কিন্তু আদতে কন্ট্রোলড হয়ে গিয়েছিল। তার মানে এই কড়া স্টেপটা নেওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এখন হয়তো বা রাজনৈতিক দল প্রত্যেকেই বলতে পারে আমাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী নাই, আমরা বড়জোর বহিষ্কার করতে পারি, কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত করা জরুরি যাদের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তাদের যাতে কোনো অবস্থাতে কোনো কমিটিতে বা মনোনয়ন বা অন্য কোনো জায়গায় স্থান দেওয়া না হয়। এবং একই সাথে পরবর্তীতে যখন এই কাজটা হবে, যাতে করে আইন প্রয়োগের বেলায় তাদের উপরেই সবচেয়ে বেশি প্রয়োগ হয়, কখনোই দলীয় কর্মী হিসেবে তারা যাতে